প্রিয় শ্রোতা দর্শক, মাস্টারি সংবাদের পক্ষ থেকে আমি শান্তা ইসলাম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য মাস্টারি সংবাদের এই আয়োজন। জানাচ্ছি আজ ঘটে যাওয়া সংবাদের ভেতর বাহির। আশা করি আমাদের সঙ্গে যুক্ত আছেন। জানুন আজকের বিশেষ বিশেষ সংবাদ। সংবাদের শিরোনাম: বিশ্ব ইজতেমা ইস্যুতে 14 দেশের নাগরিকদের ভিসা দিতে সতর্ক করল সরকার। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত। শেখ হাসিনা এবং শেখ রেহানার ব্যাংক হিসাব তলব। র্যাব বিলুপ্ত করার সুপারিশ বিএনপির। মাশরাফি ও তার বাবাসহ 295 জনের নামে মামলা। জেকে বসছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়। ভারতে অবরোধ, বন্ধ ভ্রমরা বন্দর। সীমান্তে উত্তেজনা, নাফ নদে সতর্কতা জারি করে মাইকিং। বিস্তারিত সংবাদ। 14টি দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা দিয়েছে সরকার। বিশ্ব ইজতেমা উপলক্ষে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে এ সতর্কতা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশে বাংলাদেশের সব মিশনের রাষ্ট্রদূতদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ইমিগ্রেশন শাখার উপসচিব কানিজ ফাতেমা 3 ডিসেম্বর ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। চিঠিতে বলা হয়, সিরিয়া, ইয়েমেন, নাইজেরিয়া, ইরাক, সোমালিয়া, লেবানন, আফগানিস্তান, সুদান, লিবিয়া, চাদ, মালি, তিউনিসিয়া, ফিলিস্তিন ও ইসরায়েলের মতো দেশগুলোর আবেদনকারীদের জমা দেওয়া প্রাসঙ্গিক নথিপত্র যথাযথ যাচাইয়ের পর ভিসা দেওয়া যেতে পারে। বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে 4 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান, এমন ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল মঞ্জুর করে আজ মঙ্গলবার এই আদেশ দেওয়া হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এবং চৌধুরী জাফরুল্লাহ সারাফাতের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্টের তথ্য তলব করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরই মধ্যে সরকারের পুলিশ সরকার কমিটির কাছে এই সুপারিশ করেছে দলটি। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির পুলিশ সংস্কার কমিটির প্রধান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। নড়াইল 2 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মর্তুজা ও তার বাবা গোলাম মর্তুজা স্বপন সহ 295 জনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ মামলায় 2 জন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। সোমবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে থানায় মামলাটি করেন। মঙ্গলবার সকালে লোহাগড়া থানা পুলিশের ওসি মোহাম্মদ আশিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। শীতের শুরুটা এবার বেশ আগেভাগেই হয়েছে। বাংলা দিনপঞ্জিকা অনুযায়ী এখনও অগ্রহায়ণ মাস। এরই মধ্যে হিমেল হাওয়া ও মধ্যরাতে ঠান্ডা জেঁকে বসেছে। সূর্যের দেখা মিলছে না ভর দুপুরেও। দেশের উত্তরাঞ্চলে এরই মধ্যে কনকনে শীত পড়তে শুরু করেছে। ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারপাশ। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কনকনে বাতাস ও ঘন কুয়াশায় পঞ্চগড়ের রাত গভীর হওয়ার সঙ্গে পাল্লা দিয়ে ঝরছে ইলিশে গুড়ির মতো কুয়াশা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহজাহান জানান,
মঙ্গলবার দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। শীত থেকে একটু বাঁচার জন্য রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে মানুষজন শীত নিবারণের চেষ্টা করছে। কুয়াশা থাকায় দিনের বেলা রাস্তায় হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে। ভারতের ঘোচাডাঙ্গা স্থলবন্দরের প্রধান সড়কে বিজেপির অবরোধের কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ রয়েছে ইমিগ্রেশনের কার্যক্রম। এতে পণ্য পরিবহনে স্থবিরতা তৈরি হয়েছে। যাত্রীরাও যাওয়া আসা করতে পারছেন না। ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী দীপঙ্কর ঘোষ জানান, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার ঘোচাডাঙ্গা অবরোধের ডাক দেন। এর অংশ হিসেবে ঘোচাডাঙ্গায় প্রধান সড়কে মঞ্চ তৈরি করে সমাবেশ হয়। এতে ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। মিয়ানমারের সীমান্তে চরম উত্তেজনাকর পরিস্থিতিতে কক্সবাজারে টেকনাফের নাফ নদী ও সাগরে সতর্কতা জারি করা হয়েছে। নাফ নদী ও তার আশেপাশের সীমান্ত এলাকা ঝুঁকিপূর্ণ বলে মঙ্গলবার স্থানীয় জেলে ও সীমান্তবাসীদের সতর্ক করে মাইকিং করে টেকনাফ উপজেলা প্রশাসন। এ সময় মাছ ধরায় সতর্কতা অবলম্বন সহ মিয়ানমারের জলসীমানায় কোনোভাবেই না যাওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান সংঘাত ও উত্তেজনাকর পরিস্থিতিতে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদীতে বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরা টহল জোরদার করেছে। এমনকি নৌযান নিয়ে নাফ নদীতে বিজিবি ও কোস্ট গার্ড টহল অব্যাহত রেখেছে। সংবাদের সূত্র, বাসস, কালের কণ্ঠ, কালবেলা, প্রথম আলো। প্রিয় শ্রোতা দর্শক, মাস্টারি সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আমন্ত্রণ।